আকবার, আল্লাহু আকবার। দেখেন ভাই, আজকে আমরা একটা বাড়ির মূল্য বুঝলাম, একটা গাড়ির মূল্য বুঝলাম, কি কোন একটা মোবাইলের মূল্য বুঝলাম, এরকম ভাবে টাকার মূল্য বুঝলাম, ধন সম্পদের মূল্য বুঝলাম, বিল্ডিং এর মূল্য বুঝলাম, কিন্তু বড় দুঃখের বিষয় আমরা নিজেদের মূল্য নিজেরা বুঝলাম না। নিজেদের মূল্য নিজেরা বুঝলাম না, নিজেদের কত মূল্য একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে বসা, হঠাৎ একজন আগন্তুক আসলেন। কে আসলেন? একজন আগন্তুক আইসা বলতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলেন তো ভাই, জিবরাইল ফেরেশতা এখন কোথায় আছে? বলেন তো জিবরাইল ফেরেশতা এখন কোথায় আছে? তখন এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চক্ষু বন্ধ করলেন। দেখেন ভাই, উনি কিন্তু কোনো ফেরেশতা না। আমরা দুনিয়ার মধ্যে যারা মানুষ আছি, দুই চক্ষুওয়ালা, দুই হাতওয়ালা, উনি তেমনই মানুষ। এটাই পার্থক্য, উনি ছিলেন প্রিয় নবীজির প্রিয় সাহাবী, আমরা সাহাবী হতে পারি নাই। তবে মানুষের ধরন দিক দিয়ে উনিও কি ওই রকমই মানুষ। তো উনি চক্ষু বন্ধ করলেন, কিছুক্ষণ বন্ধ করার পরে বললেন, জিব্রাইল ফেরেশতা তো আসমানেও নাই, জিব্রাইল ফেরেশতা তো জমিনেও নাই, জিব্রাইল ফেরেশতা কোথায় গেল? আবার চক্ষু বন্ধ করলেন। এখন লক্ষ্য করে দেখলেন জিব্রাইল ফেরেশতা তো এরকম ভাবে জান্নাতের মধ্যেও নাই, জিব্রাইল ফেরেশতা তো জাহান্নামের মধ্যেও নাই, সাত তবক জমিনের নিচেও নাই, আরশে নাই, কুরসিতে নাই, জিব্রাইল ফেরেশতা কোথায় গেল? তখন তিনি বলতেছেন যে আমার মনে হয় আমার সামনে যিনি বসা আছেন অর্থাৎ আপনি, আপনি মনে হয় হযরত জিবরাইল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह 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 अल्लाह, এটা শেরে আস্তনাম, শেরো সাকার মিকোনাদ জানাম তামাম। কবি কি বলেন যে আল্লাহ আল্লাহ জিকির এটা অনেক বড় বরকতময় নাম। আর এই আল্লাহ আল্লাহ জিকির করা আল্লাহ তাআলার আশিকদের কাজ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাজ, আল্লাহ তাআলার নেক বান্দা বান্দীদের কাজ, আল্লাহ তাআলার বন্ধুদের কাজ। কি কর? তো আমরা বেশি বেশি আল্লাহকে ডাকবো যখনই সময় পাই। কবি বলেন, যেই পাত্রে যা থাকে কাজ করলে তাই পড়ে। আমার পাত্রের মধ্যে যদি আমি দুনিয়ার স্মরণ রাখি, মৃত্যুর পূর্ব মুহূর্তে সেই স্মরণই আসবে। আমার এই জগৎ নামক পাত্রে, অন্তর নামক পাত্রে যদি সবসময় আল্লাহর স্মরণ রাখি, আল্লাহর নামের জিকির রাখি, কি কন মা বোনেরা ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কি কন? হাতে করব হাতের কাজ, জবানে বলবো আল্লাহ। হাতে করব হাতের কাজ, জবানে আল্লাহর জিকির চালু রাখবো ইনশাআল্লাহ। তবে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার কি আসবে? আল্লাহর নাম আসবে। অর্থাৎ এই হাদিসটা হলো আপনার সর্বশেষ নিঃশ্বাস যখন আমার বের হবে, যে নিঃশ্বাস বের হলে আমার মৃত্যু, সেই নিঃশ্বাসে যদি আল্লাহর নাম আসে, তবেই এই হাদিসের ফজিলত আমরা পাবো। এটা কেন বললাম? কারণ দেখবেন অনেকে বলে, আমার দাদি, আমার নানি, আমার দাদা, আমার অমুক, আমার তমুক মৃত্যুর পূর্ব মুহূর্তে 5 কালিমা পড়ছে। কি কন? মৃত্যুর পূর্ব মুহূর্তে 5 কালিমা পড়ুক বা কোরআন খতম করুক, এটা ভিন্ন মাসালা। তবে এই হাদিস হলো ওই ব্যক্তির ক্ষেত্রে যে যখন মৃত্যুবরণ করেছে, সর্বশেষ নিঃশ্বাস, ওই শ্বাসের মধ্যে যদি আল্লাহর নাম আসে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো ভাই মুসলমান মা বোনেরা, লক্ষ্য করে শুনি, তাহলে আমরা যদি এই ফজিলত পেতে চাই, তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह, হিতে শিরে আস্তনাম,
শের ও শাক্কার মিকুনাজ জাহান্নাম তামাম। একটা মিনিট আল্লাহর কাছে আমরা মোনাজাত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين তোমার কোরআনের বাগান যারা তৈরি করেছে গো আল্লাহ, এই কোরআনের মাহফিলের ব্যবস্থা যারা করেছে তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলে যারা আসবে, যারা শুনবে, যারা বয়ান করবে গো আল্লাহ, সবাইকে তুমি কবুল করো আল্লাহ। ও আল্লাহ, বিশেষ করে এলাকার প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা যুবক ভাই, সবাইকে তুমি কবুল করো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার বন্ধু না বানায়া, তোমার খাঁটি আশেক পাগল না বানায়া মরণ নামক বিদায় দিও না গো আল্লাহ। ওই মরণ ও আল্লাহ তুমি আমাদেরকে দিও না তোমার বন্ধু না বানায়া, তোমার হাবিবের বন্ধু না বানায়া মরণের বিছানা আমাদেরকে শোয়ায়ও না। কারণ মাবুদ গো, ওই মৌতের কষ্ট, কবরের কষ্ট আমাদের সহ্য করার শক্তি নাই। তোমার হাবিব বলেছে কোন বেনামাজি নাফরমানকে যখন অন্ধকার কবরে রাখা হবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাশের ছাতনার হাড়গুলো আরেক পাশের ছাতনার হাড়ের মধ্যে কটমট কটমট করে ঢুকে যাবে। ও আল্লাহ, আমরা দুর্বল মানুষ, সামান্য মশার কামড় সহ্য করতে পারি না। মাথা ব্যথা, পেটে ব্যথা, বুক ব্যথা, ও আল্লাহ কোনো ব্যথা আমরা সহ্য করতে পারি না। আমরা যারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী আছি, ও আল্লাহ, শিক্ষকের বেতন বাড়ি সহ্য করতে পারি না, কত কষ্ট হয়। ওই কবরের মাটির আযাব কিভাবে সহ্য করবো? আল্লাহ, দয়া করে তুমি আজকে আমাদের দোয়াকে কবুল করো। যে যেখানে আছেন একটু 1 মিনিটের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুললাম তুমি আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করিয়া নাও। এই মাহফিলের জন্য যেই সকল হুজুররা মেহনত করতেছে, প্রত্যেকটা হুজুরে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে যারা আয়োজন করেছে এই মাহফিলের, তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যারা বেঁচে আছে মালিক, তাদেরকে তুমি নেক হায়াত দান করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ আমরা আল্লাহ তাআলা জিকির করলাম, কিছুক্ষণ মোনাজাত করলাম, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার আসলে আমি বিভিন্ন জায়গায় এই পর্যন্ত রায়পুরা থানার মধ্যে 2-3টা প্রোগ্রাম করেছিলাম। তো মনে করেন যত জায়গায় প্রোগ্রাম করি এই সিস্টেমেই প্রথম কিছুক্ষণ জিকির আজকার করে মোনাজাত করে আলোচনা, মূল আলোচনার দিকে যাই ইনশাআল্লাহ। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন রাগ করবেন না। তো আমার বিষয় হলো মা বাবার খেদমত, মা বাবার সেবা করা। আল্লাহ তাআলা কোরআনের যে আয়াতটা আমি আপনাদের সামনে বলেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'বুদু, এখানে কিন্তু ডাইরেক্ট জমার সিগা আনছে আল্লাহ তাআলা। আমরে জমা ও'বুদু, ও'বুদু, ও'বুদা, ও'বুদু, এখানে জমার সিগা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। তারপরে কি আদেশ করতেছেন? লা তুশরিকু বিহি, লা তুশরিকু, তোমরা শরীক করবা না, বিহি, এই বিহির হাটা, এই জমিনের মার্জা হলো স্বয়ং আল্লাহ তাআলা, তার সাথে, অর্থাৎ কার সাথে? আল্লাহর সাথে। তোমরা আল্লাহর সাথে শাইআন, কাউকে শরীক করবা না। আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে শরীক করবা না। লা তুশরিকু বিহি শাইআন।